দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। চোখ রাখবো বিস্তারিত খবরে। শুরুতে যে খবরে নজর রাখবো, বিহার রাজনীতিতে পট পরিবর্তন আসন্ন। প্রশ্ন এটাই, তার কারণ যেটা সূত্রের খবর, ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন নীতিশ কুমার। দিল্লি থেকে পাটনা তৎপরতা তুঙ্গে। আরো জানিয়ে রাখি, সমস্ত জেডিইউ বিধায়ককে পাটনায় আসতে নির্দেশ দেওয়া হয়েছে। জেডিইউর সমস্ত কর্মসূচি বাতিল। 28 জানুয়ারি র্যালি বাতিল নীতিশের দলের। এবং যেটা জানা যাচ্ছে যে আরজেডিও বসে নেই। লালু তেজস্বী বৈঠক আজই হয়ে যাবে নাকি, প্রশ্ন সেটাও। জিতন রাম মাঝির পোস্টে এই জল্পনাই এখন তুঙ্গে। অর্থাৎ যে প্রশ্ন ঘুরে ফিরে আসছে তা হলো, বিহার রাজনীতিতে পট পরিবর্তন তাহলে কি খুব তাড়াতাড়ি হবে? তার কারণ ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন নীতিশ কুমার, এমনটাই কিন্তু খবর। জানিয়ে রাখি, জেডিইউর সমস্ত যে কর্মসূচি, সেই কর্মসূচিও কিন্তু বদলে দেওয়া হয়েছে। এবং সেই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন এটাই, তাহলে এই যে পট পরিবর্তন বিহার রাজনীতিতে, তা কত তাড়াতাড়ি আসতে চলেছে? আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যে খুব দ্রুত কিন্তু এই যে পরিবর্তন যেটা বলা হচ্ছে, এটা খুব দ্রুত ঘটছে। এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি, তার কিছুক্ষণ পরে যে কি ঘটবে আমরা কেউ জানি না, এরকম একটা অবস্থায় চলে গেছে। কারণ ইতিমধ্যে নীতিশ কুমার তার সমস্ত দলের এমএলএদের পাটনায় চলে আসতে বলেছে, সারা রাজ্য থেকে। হ্যাঁ, কিছু এমপিদেরও চলে আসতে বলেছে, কিছু পদাধিকারী যারা রয়েছে তাদেরকেও চলে আসতে বলেছে। আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে 28 তারিখে নীতিশ কুমারের পাটনায় একটা বড় কর্মসূচি ছিল। সেই কর্মসূচি সহ দলের যাবতীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। এটা খুব মানে তাৎপর্যপূর্ণ এই পরিস্থিতির প্রেক্ষিতে। তো এইগুলো সমস্ত স্থগিত রাখতে বলা হয়েছে। তার মানে যে এমন কিছু একটা ঘটতে চলেছে, এবং এমন একটা জিনিস জল্পনা উঠে চলছে যে আজকে সন্ধ্যের মধ্যে বা আগামীকালকের মধ্যেই হয়তো শিবির বদলের যে সম্ভাবনা দেখা দিয়েছে নীতিশ কুমারকে ঘিরে, তার একটা কোনো পরিণতি পেতে পারে অনুমতি। জয়ন্ত, তাহলে জোটের ভবিষ্যৎ নিয়ে তো সব ক্ষেত্রেই প্রশ্ন উঠছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছিলাম, তিনিও একদম একলা চলন নীতি ধরেই চলছেন। ঠিকই জোটের দেখো, এই নীতিশ কুমার সেই নীতিশ কুমার যিনি আজকে যে ইন্ডিয়া, তখন নামকরণ হয়নি অবশ্য, এই ইন্ডিয়ার জোটের মূল প্রধান পুরোহিত বলা যেতে পারে নীতিশ কুমার, জেডিইউ সুপ্রিমো। তিনি রাজ্যে রাজ্যে ঘুরেছেন। এই পশ্চিমবঙ্গে এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। তিনি তামিলনাড়ুতে গিয়ে, চেন্নাইতে গিয়ে এমকে স্টাইলের সঙ্গে দেখা করেছেন। তিনি রাহুলের সঙ্গে, সোনিয়ার সঙ্গে বৈঠক করেছেন, মল্লিকার্জুনের সঙ্গে বৈঠক করেছেন। তো এই নীতিশ কুমার অখিলের সঙ্গে বৈঠক করেছেন। বলে সমস্ত ব্যাপারে তিনি অগ্রণী একটা ভূমিকা নিলেন, বামেদের সঙ্গে বৈঠক করলেন, সবকিছু করলেন। করার পর পাটনাতে তিনি প্রথম সম্মেলন করলেন বিরোধীদের। নামকরণ হয়নি, নামকরণটা তার পরে হয়েছে। কিন্তু সেই লোক আস্তে আস্তে শেষবার যখন বাঙ্গালোরের পর মুম্বাইতে যে সম্মেলন হয়, সেই সম্মেলনের সময় থেকেই নেতৃত্বে কে থাকবে এই নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয় ইন্ডিয়া জোটের মধ্যে। সেইখানে কিন্তু নীতিশ কুমারের একটু বেঁকে বসতে শুরু করে। কিন্তু তখনও সে পাশে তার লালু প্রসাদ যাদব, তার একসময়কার অভিন্ন হৃদয় বন্ধু লালু প্রসাদ যাদব, পরে অনেক টানাপোড়ে রয়েছে। সেই লালু প্রসাদকে নিয়ে তিনি একটা মানে কিছুটা জায়গায় চলে গেছিলেন, বিরোধীদের জায়গায় চলে গেছিলেন। তারপরে দেখা যাচ্ছে দূরত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় গেল, হঠাৎ করে কর্পূরী ঠাকুর, বিহারের প্রাক্তন দলিত নেতা কর্পূরী ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী, মারা গেছেন। তাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার পরে যে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন, সেখান থেকে কিন্তু একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে, মোড় ঘুরল। তারপরে খুব দ্রুত পট পরিবর্তন হচ্ছে। এখন আমাদের নজর রাখতে হবে এরপরে নীতিশ কুমার কি পদক্ষেপ করেন, বা ওদিক থেকে বিজেপি বা নীতিশ কুমারের জন্য কি নিয়ে অপেক্ষা করছে, তাকে কি প্রস্তাব দিচ্ছে, তাকে মুখ্যমন্ত্রী প্রস্তাব দিচ্ছে, নাকি বলা হচ্ছে যে সরকার ভেঙে দিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করবে নীতিশ কুমারের সমর্থনে। এর কোনটা ঘটে, এটাই এখন দেখার জায়গায় রয়েছে আমরা। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে।